ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শুরুতেই গলস্টিন প্লেসের অগ্নিকাণ্ডে দমকল মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন। সুজিত বসুর সামনে আইনজীবীদের একাংশের বিক্ষোভ। অগ্নিদগ্ধ বাড়িতেই ছিল আইনজীবীদের অফিসে ঢুকতে বাধা পেয়ে বিক্ষোভ আইনজীবীদের। মামলার নথি পুড়ে ছাই হয়ে গিয়েছে, তারা ক্ষতিপূরণের দাবি জানাচ্ছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি সরাসরি, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন TV9 বাংলার পর্দায়। আইনজীবীদের বিক্ষোভ। কিছুক্ষণ আগে দমকল মন্ত্রী সুজিত বসু সেখানে গিয়েছিলেন, তাকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন। পুলিশ আধিকারিকদের ঘিরে বিক্ষোভ প্রদর্শন তারা করছেন। তারা বলছেন যে তাদের অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই কারণে তাদের রাগ হয়েছে। শুধু তাই নয়, তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সেখানে আছে, সেগুলো পুড়ে গিয়েছে। তারা ভেতরে ঢুকতে চাইছেন, তারা প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন। পুরনো বাড়ি, আমরা এখন আগুনটা নিভিয়ে আমরা দেখব। শুনেছি এখানে অনেক টেনেন্ট আছে, কোনো ঘরে একটা কেমিক্যাল মতো কিছু ছিল, সেটাও আমরা এনকোয়ারি করতে বলছি। পুলিশও এখানে আছে, পুলিশকে আমি বলবো যদি কেউ ঘরে কেমিক্যাল রেখে থাকে, যদি সত্যি সেটা হয়, সেটা খুবই খারাপ ব্যাপার এটা, এবং সেটা এনকোয়ারি হোক, এবং ফায়ার এটা এনকোয়ারি এবং ফরেন্সিক যা করবার ফায়ার সেটা করবে। আমি মনে করি শহরতলির বুকে অনেক পুরনো বাড়ি আছে যারা বসবাস করছে, কর্পোরেশনকে আমি জানাবো ব্যাপারটাকে। বাড়ি যদি কোনো খারাপ অবস্থা থাকে, বাড়ি যদি ভেঙে পড়বার মতো অবস্থা হয়, তাহলে সেটা নিশ্চয়ই কর্পোরেশন নোটিশ করা উচিত, এবং সেটা কর্পোরেশন করবে নিশ্চয়ই। মানুষের জীবনকে নিয়ে আমরা কখনো খেলতে পারি না, এবং সেটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। দমকল মন্ত্রী সুজিত বসু সেখানে গিয়েছিলেন, তার বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি ঘটনাস্থল থেকে। সুপ্রিয়, এর আগেও আমরা দেখেছি একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটলে, বিশেষ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে, তখন হয়তো জানতে পারা যায়, তখন হয়তো নজরে আসে যে সেখানে কোনো কেমিক্যালসের কিছু ছিল বা কোনো বেআইনিভাবে কাজ চলছিল। আগে কেন জানা যায় না? এক্ষেত্রে এক্স্যাক্টলি এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, আর আগুন কতটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? দেখো, কোথাও গিয়ে সেই একটা নজরদারির অভাবের প্রশ্ন কিন্তু এবারও সামনে উঠে আসছে। এই যে 5 নম্বর গ্রাস্টিন প্যালেস ব্যাংশাল কোর্ট সংলগ্ন এই যে বহুতল, আমার পেছনেই রয়েছে, আমার ক্যামেরা পার্সন চাঁদ মিয়া দেখাচ্ছে, ইতিমধ্যেই আগুন অনেকটাই নিয়ন্ত্রণে, যেটা দমকলের তরফ থেকে জানানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত কুলিং প্রসেস চলছে, বিভিন্ন পকেট ফায়ার রয়েছে। তবে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি কিছু সময় আগেই ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন, এবং তিনি যখন এসে পৌঁছন তারপরেই এই বহুতলের একেবারে একতলা এবং দোতলাতে যে সমস্ত আইনজীবীদের চেম্বার রয়েছে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং সেক্ষেত্রে কিন্তু যেটা অভিযোগ উঠে আসছে যে এই বহুতল কিন্তু একদিকে কমার্শিয়াল পারপাস, অর্থাৎ এ ধরনের যেমন আইনজীবীদের চেম্বার রয়েছে, অন্যান্য অফিস রয়েছে, তার পাশাপাশি বিভিন্ন বেশ কিছু এখানে টেনেন্ট রয়েছে, অর্থাৎ ভাড়াটিয়া রয়েছে। তা সত্ত্বেও কিন্তু যেটা অভিযোগ উঠছে যে এখানে কিছু কেমিক্যাল মজুদ ছিল, অর্থাৎ কেমিক্যাল জাতীয় পদার্থ মজুদ ছিল, এবং তার ফলেই কিন্তু আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে। এমনকি এই বহুতলের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়েও কিন্তু এখানকার যারা আইনজীবীরা রয়েছেন, যাদের চেম্বার রয়েছে, তারা প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। তো স্বাভাবিকভাবেই এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার পরেই কিন্তু এই অগ্নি নির্বাপন ব্যবস্থা আদৌ ছিল কিনা, থাকলে তা কতটা যথাযথ ছিল, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে একদিকে যেমন প্রশ্নগুলো সামনে আসছে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা আদৌ ছিল কিনা, থাকলে তা কতটা কার্যকরী ছিল। শুধু তাই নয়, যে কেমিক্যালের কথা বলা হচ্ছে সেখানে কি করে সেই কেমিক্যালের যাই থাকুক না কেন, যে কোনো বিষয়ে কেমিক্যাল কিভাবে ব্যবহৃত হলো, অর্থাৎ অগ্নি নির্বাপনের সঙ্গে সঙ্গে এই প্রশ্নগুলো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ একটার পর একটা এই ধরনের অগ্নিকাণ্ড এই পরিস্থিতি আমাদের সামনে নিয়ে আসছে, এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয়, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো, তোমার সঙ্গে আবারও পরবর্তীকালে যোগাযোগ করবো। আপাতত ধন্যবাদ। শহরে রেস্তোরাঁর জন্য ছাদ ভাড়া দেওয়ার রমরমা, বহু ক্ষেত্রে তথ্যই থাকছে না পুরসভার কাছে। মেনে নিলেন বিষয়টা মেয়র ফিরহাদ হাকিম। এই প্রবণতা বন্ধ করতে করা হচ্ছে পুরসভা, জানিয়েছেন ফিরহাদ হাকিম। বড় বাড়িতে আগুন লাগলে মোকাবিলা করা যাচ্ছে না, বাধা হচ্ছে ঘেরা ছাদ, মন্তব্য করলেন তিনি। কি বললেন শোনাবো আপনাদের। কলকাতায় এখন ভয়াবহ সিচুয়েশন নিয়েছে, সেটা হচ্ছে রুফ রাইট। সেই ছাদগুলোকে কমার্শিয়াল ইউজের জন্য সেগুলোকে আবার ছাদ বিক্রির একটা প্রবণতা বেড়ে গেছে। যেহেতু কলকাতার প্রপার্টির দাম বাড়ছে, এখন ছাদ বিক্রি, সব রেস্টুরেন্ট, ডিস্কোটেক সব ছাদে হচ্ছে। ফেমাস যেটা হাইকোর্ট বললো যে হ্যাঁ ঠিক আছে করো, ওই হুক্কা বার সব ছাদে হচ্ছে, আর ছাদে সেই জন্য আগুনও ধরছে। এইটাকে আমরা বলেছি যে কত কোথায় আছে, এগুলো করে নিয়ে ইমিডিয়েটলি যদি বেআইনি হয় তাহলে সেগুলোকে ভেঙে দেওয়ার বন্দোবস্ত করার জন্য সার্ভে করতে বলেছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল
বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।